नमस्कार बंधुरा माई रोज गार्डने आपनादेरके अनेक अनेक स्वागतम। कालके खूब भालोभावे बृष्टि हयेछे एबं बृष्टि पाওয়ার परे गाछगुलो किन्तु अनेकटाई सुंदर बोले मने हच्छे। प्रचंड गरमे और तार उपर बाँकुड़ाते कि रकम गरम थाके आपनारा मोटामुटी सबाई जानेन। तो प्रचंड गरमे गोलाप गाछेर भालो ग्रोथ आमरा एखन पाচ্ছি ना। तार पाशापाशी प्रचुर प्रचुर प्रॉब्लेम होच्छे, जेमन पाता पुड़े पुड़े जाच्छे, जे नतून शुटगुलो आसछे सेई शुटगुलो अनेक समय झलसे जाच्छे, गाछ झिमिये जाच्छे, प्रचुर प्रचुर प्रॉब्लेम किन्तु होच्छे। तो मे मासे एई रकम भावेई आमादेर गाछगुलोके राखते हबे। तार मध्य थेकेई आमी जे किछु माने ब्रांच पाচ্ছি, देखुन सुंदर सुंदर किछु ब्रांच आमार आसছে এবং সেখানে আবার কুঁড়িও আসছে। দেখুন এই যে সুন্দর সুন্দর কিছু ব্রাঞ্চ হচ্ছে, ঠিক আছে। তো তার পিছনে একটা ভালো ব্যাপার আপনাদেরকে শিখিয়ে দেব। তো সেটা আপনারা করতে পারেন। প্রত্যেক সপ্তাহে একবার করে স্প্রে করবেন গাছে, খুব ভালো থাকবে আপনার গাছ। মানে একদম সহজের মধ্যে এমন একটি কাজ, যে কাজটা করে তীব্র গরমে গোলাপ গাছগুলোকে আমরা কিন্তু অনেকটাই ভালো রাখতে পারবো এবং তার কাছ থেকে আমরা কিছু ফুল পাবো, কিছু নতুন ব্রাঞ্চ পাবো এবং সবথেকে যেটা বড় কথা, আমাদের গাছগুলোকে যে ভালো রাখার যে ব্যাপারটা সেটাও আমরা অনেকটা করতে পারবো। দেখুন বন্ধুরা, গোলাপ গাছ মানে এই তীব্র গরমে বিশেষ করে 40 ডিগ্রির আশেপাশে যখন তাপমাত্রা থাকে তখন এই গাছের একদম জীবন সংশয় হয়ে যায়। তাই এই গাছকে এই সময়টা আমাদেরকে ওদের মতো করেই ছেড়ে দিতে হবে। ওকে বাধ্য করানো চলবে না ফুল নেওয়ার জন্য, ওকে বাধ্য করানো চলবে না ব্রাঞ্চ নিয়ে আসার জন্য। দেখতেই পাচ্ছেন আমি ওকে অনেকটাই রিল্যাক্সে ছেড়ে দিয়েছি। ফুল শুকিয়ে গেছে কিন্তু আমি দেখুন এখনও কোনো ওর শরীর মানে কেটে বাদ দিইনি, যার ফলে দেখুন আবার অনেকটা নিচ থেকে ব্রাঞ্চ একটা বেরোনোর চেষ্টা করছে। মানে ওর মতো করে আমি ওকে ছেড়ে দিয়েছি। কিন্তু আমি যেটা সব সময় করি সেটা হচ্ছে গাছকে খাবার দেওয়া। এই কাজটা কিন্তু করতে হবে। মানে গাছকে আমি এখন কষ্ট দেব না ঠিকই আছে, ওকে ওর মতো ছেড়ে দিচ্ছি, কিন্তু গাছে খাবারটা কিন্তু গরমকালেও লাগবে। কারণ এই গাছকে যদি খাবার না দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু ওর প্রবলেম আরও মারাত্মক হয়ে যাবে। তাই ওকে খাবারটা দিয়ে যেতে হবে। অনেকের ভিডিও আমি দেখি, অনেকে বলেন যে গরমকালে গাছকে খাবার দিয়ে কি হবে। গাছকে খাবার দেওয়ার নাকি টাইম নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। তো এই রকমভাবে গোলাপ গাছ করা মানে অসম্ভব। ভালো গোলাপ গাছ করা যাবে না। একটা গাছ যখন ফুল দেবে তখন তাকে খাবার দেব, আর যে টাইমটা ওর কষ্টের টাইম সেই টাইমে ওকে কিছু খাবার দেব না, জাস্ট একদম সম্পূর্ণভাবে ফেলে রাখবো শুধু জল দিয়ে। তো সেরকমভাবে গাছ ভালো থাকবে না। তো আমি যে ম্যাজিক স্প্রের কথা বলবো তো সেটা প্রত্যেক সপ্তাহে একবার করে করুন এবং অবশ্যই কি রেজাল্ট হচ্ছে সেটা কিন্তু আমাকে জানাবেন, ঠিক আছে। তো আমি বাগানে এখন এই জিনিসটা প্রত্যেক সপ্তাহে করছি। তো কি কি জিনিস থাকছে, ফার্স্ট যে জিনিসটা দেখুন সেটা হচ্ছে এই একটা পিজিআর থাকছে। একদম আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিই সব কিছু কী কী নিয়েছি। এখানে আমি নিয়েছি দেখুন মিরাকুলান পিজিআর, ঠিক আছে। এটা হচ্ছে মিরাকুলান পিজিআর। তো এই পিজিআরটা ভীষণ ভালো কাজ করে গোলাপের উপর। বিশেষ করে আমাদের গোলাপ গাছের এখন যে খারাপ একটা সময় চলছে, তীব্র রোদের সাথে এদেরকে লড়াই করতে হচ্ছে, তো অনেকটাই সাহায্য করবে এই মিরাকুলান। মিরাকুলান দিলে গাছে শুধু ফুল আসে বা গাছে শুধু ব্রাঞ্চ আসে এই ব্যাপারটা নয়। মিরাকুলান গাছের শক্তি বৃদ্ধি করতেও কিন্তু ভীষণ ভালোভাবে কাজ করে। তাই মিরাকুলানটা আমাদেরকে এখন দিতে হবে। তো এটা ডোজ হচ্ছে 1 লিটার জলে 1.5 ml, ঠিক আছে। এই গরমে 1.5 ml। শীতকালে মিরাকুলান আমরা মোটামুটি 1 লিটার জলে 2 ml দিয়ে থাকি। তবে এখন যেহেতু তীব্র গরম চলছে তাই আমরা এখন এই গাছকে এখন আমরা 1.5 ml হারে মিরাকুলানটা দেব, ঠিক আছে। তো এটা গেল ফার্স্ট। সেকেন্ড যেটা আমি দেব দেখাই, সেটা হচ্ছে এই দেখুন, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট,
ঠিক আছে, ম্যাগনেসিয়াম সালফেট ফার্টিলাইজার লেখা আছে, এই কোর প্রোডাক্ট। তো এই ম্যাগনেসিয়াম সালফেট খুব ভালো রকমের কাজ করে, বিশেষ করে গোলাপ গাছের এই পাতার ক্লোরোফিল বাড়ায়। তার সাথে সাথে গোলাপের যে ম্যাগনেসিয়ামের যে একটা দরকার থাকে, তো সেই ম্যাগনেসিয়ামের ঘাটতিটাও কিন্তু পূরণ করে দেয়। গোলাপে কিন্তু প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়ামের প্রয়োজন হয়, প্রচুর পরিমাণে এর বোরনের প্রয়োজন হয় এবং এর মধ্যে প্রচুর পরিমাণে আয়রনের প্রয়োজন হয়। তো তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে ম্যাগনেসিয়াম। তো ম্যাগনেসিয়ামের চাহিদাটা আমি এই গরমে অবশ্যই ওকে পূরণ করে দেব। তো এটা নিতে হবে 2 গ্রাম, 1 লিটার জলে 2 গ্রাম। ভালোভাবে প্রত্যেকটা ব্যাপার একটু নোট করে রাখুন। মিরাকুলানটা হচ্ছে 1.5 ml, ম্যাগনেসিয়াম সালফেটটা হচ্ছে 2 গ্রাম। আর 3 নম্বরে যেটা দেব সেটা দেখাই, সেটা হচ্ছে এখানে আমি একটি ফার্টিলাইজার রেখেছি। এটা একটা ফার্টিলাইজার, ঠিক আছে। তো প্যাকেটটা বাঁধা আছে। তো এটার নাম হচ্ছে NPK 20-20-20। এটা অ্যারিস অ্যাগ্রো লিমিটেডের প্রোডাক্ট, ঠিক আছে, NPK 20-20-20। তো এই NPK সার গোলাপ গাছের জন্য বা যে কোনো ধরনের গাছের জন্য ভীষণ দরকারি। কারণ নাইট্রোজেন, পটাশিয়াম এবং ফসফরাস, ঠিক আছে, নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম, এই 3টি জিনিসেই কিন্তু উদ্ভিদের বৃদ্ধিতে ভীষণ ভালোভাবে কাজ করে। তো গরম বলে কোনো আলাদা করে আমি কিছু দেব না এমনটা নয়, গরমও একে খাবার দেব এবং NPK খাবারে দেব। সব কিছু সমান মাত্রার যেগুলো NPK 19-19-19 বা 20-20-20 বা 18-18-18, তো এই জাতীয় যদি NPK এখন দিতে পারি তাহলে খুব ভালো হয়। গাছের বৃদ্ধিও ঠিক থাকবে, গাছে দুটো একটা ফুলও আসবে, প্লাস গাছের যে বিভিন্ন খাবারের যে ডেফিসিয়েন্সির ব্যাপারগুলো থাকে কোনোটাই হবে না, রুটটাও ঠিক থাকবে, সব কিছু মোটামুটি ঠিকঠাক থাকবে। তার জন্য আমরা এখন দেব এই NPK 19-19-19 বা 20-20-20 বা 18-18-18, যে কোনো একটা আর কি, ঠিক আছে। ওটা নেব 2 গ্রাম। তাহলে কি করব, 1 লিটার জলে প্রথমে 1.5 ml নিয়ে নিচ্ছি মিরাকুলান পিজিআরটা, তারপরে নিচ্ছি 2 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট, আর নিচ্ছি 2 গ্রাম আমরা ব্যালেন্স NPK। এই 3টি জিনিসকে একসাথে মিশিয়ে পরে আমরা যদি গাছে প্রত্যেক সপ্তাহে একবার করে স্প্রে করতে পারি তাহলে কিন্তু আমাদের গাছ মোটামুটি ভালো থাকবে, খুব ভালো থাকবে, প্রচুর ফুল হবে, প্রচুর ব্রাঞ্চ হবে, এগুলো একদমই মিথ্যা কথা, ঠিক আছে। মোটামুটি গাছ ভালো থাকবে। এই গরমে গাছকে রেডি করতে আমরা শুরু করব মোটামুটি জুন মাসের 15 তারিখের পর থেকে, কারণ সেই সময় থেকে গাছকে আমরা অনেকটাই সুন্দরভাবে রেডি করতে পারবো। এখন আমার বাগানে প্রচুর আগাছা হয়ে গেছে, গাছের কোনো রকম সেরকম অর্থে যত্ন পরিচর্যা কিছু করা হচ্ছে না, তাই এই মাসে যে মানে দৈনিক যে রুটিন থাকে সেই রুটিনটাও আমি কিন্তু দর্শকদেরকে দিইনি, কারণ আমি নিজে যেহেতু করছি না, আমি আপনাদেরকেও কিছু ভুল মেসেজ অবশ্যই দেব না, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি মে মাসে গোলাপ গাছের এখনকার পরিচর্যা। এটা সপ্তাহে 1 দিন করে করুন, অবশ্যই খুব ভালো রেজাল্ট পাবেন। যা কিছু প্রশ্ন থাকবে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক দেবেন। চ্যানেলে যারা নতুন হবেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকবেন। আজ এটুকুই।